যারা আওয়ামী লীগকে সামনে থেকে আপনার নেতৃত্ব দিচ্ছে এখন, এরা কিন্তু দেখে নিজেরা মারামারি করে। এদের সাথে মারামারি হয় আওয়ামী লীগের, অর্থাৎ আওয়ামী লীগ যখন মারামারি হয় আপনি দেখবেন বেশিরভাগ জায়গায় এক পক্ষ আওয়ামী লীগ, আরেক পক্ষ হলো উড়ে এসে জুড়ে বসা আওয়ামী লীগ। জনগণ যাতে আমাদেরকে নিয়ে হাসাহাসি না করে এমন কোনো কথা আমরা না বলি। আর হ্যাঁ, বিএনপি আকারে ইঙ্গিতে বুঝাতে চায়, বিএনপি দলীয়ভাবে না হলেও ওদের কিছু লোক, ওদের কিছু বুদ্ধিজীবী শ্রেণীর লোক আকারে ইঙ্গিতে বুঝাতে চায় প্রশাসন অথবা সেনাবাহিনী অথবা পুলিশ প্রশাসন আওয়ামী লীগকে পরিচালিত করছে। বর্তমান সরকার দেশ চালাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা তো সবাই জানে, এখানে অদৃশ্যের কিছু নেই। এবং বাংলাদেশের মন্ত্রীরা, এমপিরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন, সবকিছু খোলাসা করে যাচ্ছেন। প্রথমত আপনি যে কথাটি বলেছেন, এই কথা তো আমার কথা না, এটি সরকারও বলেন। তাহলে এটি আপনি বলেছেন, এটি বলেছে কে? বিএনপি। তাহলে বিএনপি কে দিয়ে আগে শুরু করতে হবে। পররাষ্ট্রমন্ত্রীও বলেছে যে, পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বিএনপি অদৃশ্য কোনো শক্তির উপর নির্ভর করছে। আবার বিএনপি বলছে যে সরকার কোনো অদৃশ্য শক্তির উপর নির্ভর। আলোচনার বিষয়বস্তু হলো দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। তো অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এটা কেউ বলেনি, এটা যিনি বলছেন উনি বলতে পারেন। কারণ ধরেন বিএনপি তো মোটামুটি সবসময় ভালো কথা বলেন, রাজনীতি বলতে যে জিনিস ওরা এখন ওই জায়গাতে নেই, ওরা ওখান থেকে বিচ্যুত হয়ে গেছে বহু আগেই। কখনো ভাঁস ঝাড়ের মধ্যে ভূতের খোঁজ নেন, কখনো জাট ফোকর জাদু বৈদ্য দিয়ে ওনারা জাদু টোনা বান টোনা কুফুরি কালাম চর্চা করেও ক্ষমতা যাওয়ার চেষ্টা করেন। অদৃশ্য শক্তি বলতে ধরেন জিবরাইল আলাইহিস সালামের বা মিকাইল আলাইহিস সালামের ক্ষমতা দেখতে চান। ওনারা অদৃশ্য শক্তি বলতে আপনার সাধারণত সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ অদৃশ্য শক্তি বলতে বোঝায় অশরীরী কোনো আত্মা, ভূত জিন এই ধরনের কিছু। আর বিএনপির কাছে যে অদৃশ্য শক্তি, এটা বিএনপি এবং রবি ভাই হয়তো একটু পরে বলবেন যে অদৃশ্য শক্তি বলতে কি বোঝাচ্ছেন। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত অদৃশ্য শক্তি বলতে কি বোঝাচ্ছেন এটা না জানবো, ততক্ষণ পর্যন্ত ওই বিষয়ে আমি ক্লিয়ার কিছু বলতে পারবো না। তবে আমি বিএনপির রাজনীতি থেকে যেই শিক্ষা পেয়েছি সেটি হলো সবসময় একটা অদৃশ্য শক্তি ওদের ঘাড়ের উপর বসে আছে। তারা সবসময় অদৃশ্যের উপর ভর করে। কখনো ভর করে পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক কোন ক্ষমতা বলে ওদেরকে ক্ষমতায় বসিয়ে দিবেন, এবং কখনো কখনো হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদের মৃত্যুও কামনা করেন, জিবরাইল আলাইহিস সালামকে মনে মনে আহ্বান করেন, হয়তোবা করেন। আবার ওরা যেভাবে রাজনীতি করছে, আওয়ামী লীগ কোন শক্তির উপরে নির্ভর করে না, আওয়ামী লীগ নিজে শক্তির উপরে দাঁড়িয়ে আছে। আওয়ামী লীগের শক্তি আছে, আওয়ামী লীগের শক্তি একটা সময় ছিল, আমি ক্লিয়ার কাট কথা বলি, একটা সময় ছিল আওয়ামী লীগের শক্তি ছিল জনগণ। এরপরে আওয়ামী লীগকে এমন ভাবে বাংলাদেশের রাজনীতিতে চেপে রাখা হয়েছিল জিয়া রহমান সাহেব আসার পর থেকে, তখন আওয়ামী লীগের শক্তি ছিল আওয়ামী লীগের ত্যাগী কর্মী বাহিনী। তারাই কিন্তু আওয়ামী লীগকে পথ দেখিয়েছে, আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গেছে। গত 15 বছর এবং এই যে নতুন করে ক্ষমতা আসার পরে এই যে 16 বছরের যে ক্ষমতা, এর মধ্যে আওয়ামী লীগকে পরিচালনা করতেছে আওয়ামী লীগের কিছু লোক, এবং যারা উড়ে এসে জুড়ে বসেছে আওয়ামী লীগের মধ্যে, এই ধরনের কিছু লোক আওয়ামী লীগকে পরিচালিত করেছে এবং করছে। আপনি দেখুন, যদি ক্লিয়ার বলি, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এবং আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলো বা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখেন, যাদেরকে কাউন্সিলর, মেয়র, এমপি দেখছেন, এদের হিস্ট্রি নেন, এরা কত পার্সেন্ট আওয়ামী লীগের ছিল, দেখবেন যে এটা খুব কম। এখন প্রশ্ন হলো, তাহলে আওয়ামী লীগ গেল কই? আওয়ামী লীগ আছে, দুঃখে দুঃখে মরছে, বাবার জমি বিক্রি করে এখনো দল করছে, এবং ত্যাগ স্বীকার করে মামলা খেয়ে, ওদের নামে মামলা দিচ্ছে বিএনপির লোকজন, ওরা মামলা খেয়ে দলের পালিয়ে গিয়েও দলের পক্ষে কাজ করে। আর যারা আওয়ামী লীগকে সামনে থেকে আপনার নেতৃত্ব দিচ্ছে এখন, এরা কিন্তু দেখে নিজেরা মারামারি করে। এদের সাথে মারামারি হয় আওয়ামী লীগের, অর্থাৎ আওয়ামী লীগ যখন মারামারি হয়
আপনি দেখবেন বেশিরভাগ জায়গায় এক পক্ষ আওয়ামী লীগ, আরেক পক্ষ হলো উড়ে এসে জুড়ে বসা আওয়ামী লীগ। এখন এটি আওয়ামী লীগের দলীয় ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে আমি কিছু বলবো না, মানে কারণ আওয়ামী আমি লীগের কোনো তাদের রাজনীতির মধ্যে কোনো ঠিক ঠিকানা নাই, মানে কেউ শুনে না, না। আমি সেটি বলছি না, আপনি আবার অন্যদিকে নিজেদের নিবেন না। মধ্যে আমি যেটা নিজেদের বলছি, মারামারি। আওয়ামী লীগের রাজনীতিতে আওয়ামী লীগকে বুদ্ধি দেওয়া আমার সাজে না, কারণ আওয়ামী লীগে অনেক বুদ্ধিজীবী আছে। বুদ্ধিজীবীর দিক দিয়ে বিএনপিতে নেই, আওয়ামী লীগের কোনো অভাব নেই। যে বিএনপিতে নেই। সামসামি করবে সে আওয়ামী লীগের বুদ্ধিজীবী। আমি সেটি অন্য আলাপ। তবে অদৃশ্য শক্তি বলতে বিএনপি যেটি বুঝায়, দেখুন, যদি আপনি গত 2 বছরের বিএনপি রাজনীতিটা দেখেন, এর আগে দরকার নেই, শুধুমাত্র 2022 সালের শেষের দিক থেকে যদি আপনি শুরু করেন, বিএনপি কখনো জনগণের শক্তির উপর ভর করেন, কখনো করেন। এখন রবি ভাই হয়তো বিভিন্ন যুক্তি দিবেন, হ্যাঁ, যুক্তির খাতিরে আমরা যুক্তি দেব, রাজনৈতিক ভাষা ব্যবহার করব, রাজনৈতিক চয়ন, অনেক কিছু আমরা কথা বলবো, কিন্তু বাস্তব সত্য হলো বিএনপি কখনো এদেশের জনগণের উপর যেমন ভর করেনি, বিএনপির কর্মী বাহিনীর উপরে ভর করে। বিএনপির গত 2 বছরের রাজনীতি হলো অদৃশ্য শক্তির উপর। সে অদৃশ্য শক্তি কারা? কখনো আমেরিকা, কখনো ভারতের কোন গোষ্ঠীর সাথে লন্ডনে বসে আলাপ আলোচনা, এবং কখনো বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য করেন, এই ধরনের কিছু লুটেরা ব্যবসায়ী আছে, তাদের সাথে যোগসাজশ, কখনো প্রশাসনের কারো কারো সাথে হলে আছে। এবং এগুলা কিন্তু চাক্ষুষ নয়, চোখের সামনে কেউ করে না, এগুলা অগোচরে আপনার অদৃশ্যভাবে চলছে এবং এখনো চলছে, এটি থামেনি। ফলে অদৃশ্য শক্তির উপর কারা ভর করে এবং কারা রাজনীতি করে, এটি দেশের জনগণ ওয়াকিফাই এবং ক্লিয়ার। এখন আমি যে কথাটি চূড়ান্ত ভাবে বলবো সেটি হলো যে এমনও তো হতে পারে বিএনপির এটি একটি রাজনৈতিক পরিভাষা, তবে মুদ্রা কথা হলো এটি যে যাই বলুক, আমি মনে করি আমাদের দেশের জনগণকে বোকা ভাবা ঠিক না, আবার বোকা বানানো ঠিক না। আবার যারা আমরা রাজনীতি করি, আমাদেরও উচিত যে জনগণ যাতে আমাদেরকে নিয়ে হাসাহাসি না করে এমন কোনো কথা আমরা না বলি। আর হ্যাঁ, বিএনপি আকারে ইঙ্গিতে বুঝাতে চায়, বিএনপি দলীয়ভাবে না হলেও ওদের কিছু লোক, ওদের কিছু বুদ্ধিজীবী শ্রেণীর লোক আকারে ইঙ্গিতে বুঝাতে চায় প্রশাসন অথবা সেনাবাহিনী অথবা পুলিশ প্রশাসন আওয়ামী লীগকে পরিচালিত করছে। আচ্ছা, যদি তাই হতো তাহলে তো আমরা এদেশে সেনা শাসন দেখেছি অতীতে, এবং বহুবার আমরা দেখেছি সরকারকে কিভাবে সেনা শাসন সময়ে কিভাবে জনগণকে এবং বা যারা রাজনীতিবিদকে কিভাবে কোণঠাসা করা হয়েছিল। এখন সেনাবাহিনী বাংলা জনগণের বন্ধু হিসাবে গত 2 দশক ধরে কাজ করে যাচ্ছে। পুলিশ এই সরকারের আমলে সত্যিকার ভাবে জনগণের বন্ধু হিসাবে কাজ করছে। আজকে আপনি থানায় যান, আপনি কিন্তু চাইলেও ঘুষ দিতে পারবেন না, অসম্ভব। ঘুষ দিতে পারবো না, আমরা তো অসম্ভব, জন্য দাঁড়াই থাকি, অসম্ভব, আপনি থানার মধ্যে এটা করতেই পারবেন না। তবে এটির অর্থ হলো, কারণ এখানে শিক্ষিত ছেলেরা এখন পুলিশে যাচ্ছে, আগে অত শিক্ষিত ছেলেরা যেত না, এখন বিসিএস ক্যাডার এরা পুলিশে যাচ্ছে শুধুমাত্র টাকা পাওয়ার জন্যই ওরা মামলা দিয়ে। অভিযোগ তো শুনেন, টাকা কে না চায়? আপনি মৌলভী সাহেবকেও টাকার দেখান, উনিও নিবে। টাকা এমন একটা জিনিস, টাকা দেখলে শয়তানেও হাত বাড়ায়। টাকার আপনি মিষ্টি দোকানে দেখেন, যারা, আমি মিষ্টি দোকান ছাড়া আমাদের দেশের কিন্তু বৈদ্য হুজুর কবিরাজ আছে যারা দিনের হাজিরা মিলায়, তারাও টাকা নেই। টাকা মানুষের যেমন দরকার, জিনদেরও দরকার। তো সুতরাং টাকা ছাড়া, টাকা সবাই নিবে। এখন প্রশ্ন হলো, আগে এই দেশে পুলিশ প্রশাসনে কি পরিমাণ দুর্নীতি এবং টাকার আদান প্রদান হতো, এখন কতটা হচ্ছে আপনাকে দেখতে হবে। ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, পুলিশ জনগণের কাছাকাছি আসছে কিনা, জনগণ পুলিশের কাছে যেতে পারে কিনা এবং বিচার পায় কিনা। 2-1টি ক্ষেত্রে আপনারা রবি ভাইরা উদাহরণ দিতে পারেন যে এখানে পুলিশের ব্যবহারের ক্ষেত্রে এই ব্যত্যয় ঘটেছে, হতে পারে। ওটা ব্যতিক্রম কোনো নিয়ম নয়। 1000-এর মধ্যে 10টা ঘটনা হতেই পারে। তো আমি যেটি বলবো সেটি হলো, আমরা যারা রাজনীতি করি বা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের একটা ব্যাপারে সচেতন থাকা উচিত, অন্তত জনগণ যাতে না বুঝে যে আমরা ওদেরকে বোকা বানাইতে পারছি। আর আমি মনে করি বর্তমান সরকার দেশ চালাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা তো সবাই জানে, এখানে অদৃশ্যের কিছু নেই। এবং বাংলাদেশের মন্ত্রীরা, এমপিরা
প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন, সবকিছু খোলাসা করে যাচ্ছেন, এবং এখন পর্যন্ত এই যে 7 জানুয়ারি নির্বাচনের পর যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের আজকের দিন পর্যন্ত অতীতের যে কোনো সরকারের চাইতে ভালো সময় অতিক্রম করছে। ধন্যবাদ।